আসসালামু আলাইকুম, আমি রায়হান। ফটোশপ টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। এ পর্বে দেখাবো স্মার্ট অবজেক্টের ব্যবহার। স্মার্ট অবজেক্টটা কি? স্মার্ট অবজেক্ট হচ্ছে এমন এক ধরনের লেয়ার যা ইমেজের আসল যে ডেটা বা রেজুলেশন এটা নষ্ট করে না। আচ্ছা, আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি। এখানে আমরা একটা ইমেজ ওপেন করে নিব। এখান থেকে আমরা একটা ইমেজ ওপেন করে নিব। ইমেজটা ওপেন করার কারণে এখানে একটা লেয়ার অটোমেটিক তৈরি হয়ে গেল। এই লেয়ারটা হলো নর্মাল লেয়ার। এটাকে আমরা রাইট বাটন ক্লিক করলে আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট এখানে অপশন দেখতে পাবো। এখানে ক্লিক করলে এটা আমার স্মার্ট অবজেক্টে রূপান্তরিত হয়ে যাবে বা কনভার্ট হয়ে যাবে। তো এখানে যে আমরা আইকন দেখতে পাচ্ছি, এই আইকনটা দেখলে আমরা বুঝতে পারবো এটা এটা একটা স্মার্ট অবজেক্ট। আচ্ছা, এখানে আমরা যদি কাজ করতে হয় সেক্ষেত্রে আমাদের এখানে ডাবল ক্লিক করে আমাদের আরেকটা উইন্ডোতে চলে আসবে। এখানে আমরা কোনো এডিট করার পরে যদি কন্ট্রোল এস দিয়ে সেভ দিই সেক্ষেত্রে আমাদের প্রথম যে উইন্ডো এখানে চলে আসবে। এভাবে স্মার্ট অবজেক্টটা কাজ করে। তো আমাদের যে নর্মাল লেয়ার বা রাস্টারাইজ লেয়ার আর স্মার্ট অবজেক্টের মধ্যে পার্থক্যটা বোঝার জন্য আমরা এগুলোকে কেটে দিব। ওকে, এখানে আমরা ওপেন করব না, আমরা প্লেস করব। এখানে আমরা একটা ইমেজ প্লেস করব। ওকে, ওকে করে দিচ্ছি। এখন এটা প্লেস করার কারণে অটোমেটিক একটা স্মার্ট অবজেক্ট তৈরি হয়ে গেল। আমাদের কিন্তু কনভার্ট করতে হয়নি, প্লেস করলে অটোমেটিক স্মার্ট অবজেক্ট তৈরি হয়ে যায়। আমরা আরেকটা সেম ইমেজ নিয়ে আসবো পার্থক্যটা বোঝার জন্য। এটাকে আমরা এই দিকে রাখবো। এটাও আমাদের স্মার্ট অবজেক্ট হয়ে গেল। এখন আমরা একটা স্মার্ট অবজেক্ট রাখবো আর এটাকে আমরা নর্মাল লেয়ার তৈরি করব। তো সেক্ষেত্রে আমরা রাইট বাটন ক্লিক করে রাস্টারাইজ লেয়ারে ক্লিক করলে আমাদের এটা নর্মাল লেয়ার হয়ে যাবে। তো আমাদের এটা হচ্ছে যে নর্মাল লেয়ার আর এটা হচ্ছে যে স্মার্ট অবজেক্ট। আচ্ছা, এখন আমরা কি করব, শিফট প্রেস করে আমরা দুইটা লেয়ারকে সিলেক্ট করে নেব। দেন আমরা কন্ট্রোল টি প্রেস করে আমরা এটাকে জুম আউট করব। ওকে, আমরা ছোট করে নিচ্ছি, দেন ওকে করে দেব। সেম আবার কন্ট্রোল টি প্রেস করে আমরা এটাকে বড় করে নেব। ওকে, এখন জাস্ট পার্থক্যটা বুঝুন যে আমাদের যে নর্মাল লেয়ার, এটা আমাদের নর্মাল লেয়ার, এটা ইমেজটা ঘোলা হয়ে গেছে, মানে এটার যে মেন রেজুলেশন ছিল সেটা নষ্ট হয়ে গেছে। আমরা ছোট বড় করছি যার কারণে ইমেজের যে রেজুলেশন সেটা নষ্ট হয়ে গেছে। বাট আমরা এটা স্মার্ট অবজেক্ট করার কারণে আমাদের রেজুলেশনটা নষ্ট হয়নি। এটা হচ্ছে স্মার্ট অবজেক্টের ম্যাজিক। আচ্ছা, আমরা আরেকটু কাজ করে দেখি। আমরা এটা থেকে একটা ফিল্টার ব্যবহার করে দেখি। আমাদের এই অবজেক্ট লেয়ারটা আমরা ডিলিট করে দিচ্ছি। সেম আমরা আরেকটা ইমেজ প্লেস করে নিব। ওকে, এটাকে আমরা এইদিকে রাখতেছি। আমাদের এটা স্মার্ট অবজেক্ট হয়ে গেল। দেন আমরা এটাকে নর্মাল একটা লেয়ারে কনভার্ট করে নিব। নর্মাল একটা লেয়ারে কনভার্ট করে নিলাম। দেন আমরা এখানে কি করব, আমরা একটা ফিল্টার ব্যবহার করব। ফিল্টার অপশনে চলে যাব। এখানে আমরা একটা ব্লার ইউজ করব। নর্মাল একটু ব্লার করে নিচ্ছি। ওকে, জাস্ট ওকে, আমাদের একটা ব্লার করে নিলাম নর্মাল লেয়ারে। এখন আমরা যদি এটাকে আন্ডু করতে চাই, আন্ডু করতে পারবো, কিন্তু কাজ করার পরে এটাকে আর আমরা এখান থেকে ব্লারটা সরাতে পারবো না বা এখানে আর কোনো এডিট করতে পারবো না। এটা যেরকম আছে এরকমই থাকবে। আচ্ছা, এখন আমরা যদি আমাদের যে স্মার্ট অবজেক্ট আছে এখানে যদি আমরা একটা ফিল্টার ব্যবহার করি, এখানে যদি আমরা একটা ফিল্টার ব্যবহার করি, সেম ফিল্টারটা এখানে ব্যবহার করব। দেন আমরা একটা জিনিস দেখতে পাবো যে এখানে স্মার্ট ফিল্টার নামে একটা অপশন চলে আসবে। আমরা স্মার্ট অবজেক্টে কোনো ফিল্টার ব্যবহার করলে সেটা স্মার্ট ফিল্টার হয়ে যাবে। চাইলে আমরা পরবর্তী সময়ে এটাকে আমরা চেঞ্জ করতে পারবো। যেমন এই যে ব্লাডটা আমরা ব্যবহার করলাম, এখানে ডাবল ক্লিক করলে আমাদের ব্লাডটা চলে আসবে। এখানে চাইলে আমি একটু কমায় বাড়িয়ে নিতে পারবো, কিন্তু এই অপশনটা আবার নর্মাল লেয়ারটাতে আপনি পাবেন না। আচ্ছা, এখন আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে যে এখানে আমরা আরেকটা ফিল্টার ইউজ করব। এখানে যে কোনো একটা ফিল্টার ইউজ করব। ওকে, তো এভাবে আপনারা বিভিন্ন ধরনের ফিল্টার ব্যবহার করতে পারেন।
তো আশা করি বুঝতে পারছেন যে কোন নর্মাল লেয়ার এবং স্মার্ট লেয়ারের মধ্যে পার্থক্য। আচ্ছা, এখন আমরা একটা ইমেজ ওপেন করে নিচ্ছি। ওকে, এখন স্মার্ট অবজেক্টে আরো কিছু কাজ দেখব। এটাকে আমরা আনলক করে নিচ্ছি, এটাকে স্মার্ট অবজেক্ট করে নিব। এখন আমরা এখানে যদি কোনো কপি করি, সাপোজ আমি এখানে অনেকগুলো কপি করে নিলাম। এখন এখানে রাইট বাটন ক্লিক করলে, ডাবল ক্লিক করলে আরেকটা উইন্ডোতে চলে আসবে। এখন এখানে যদি আমি কোনো কাজ করি, সেক্ষেত্রে দেখা যাবে আমার এখানে যে কটা আমি কপি করলাম সবগুলোতে সেম ভাবে এখানে চলে আসবে। এখন আমরা যদি এখানে ব্রাশ ইউজ করতে যাই, দেখবো যে আমাদের এখানে ইরর সাইন দেখাচ্ছে, আমাদের এখানে ব্রাশ কাজ করবে না, এখানে যে কোনো ধরনের ব্রাশ এখানে কাজ করবে না। এই যে আমাদের এটাকে কাজ করার জন্য আমাদের স্মার্ট অবজেক্টে উইন্ডোতে চলে আসতে হবে। এখানে আমরা যদি এডিট করি, সেক্ষেত্রে কন্ট্রোল এস প্রেস করলে এখানে আমাদের সেভ হয়ে যাবে। তো এইভাবে করে আপনারা আপনার স্মার্ট অবজেক্টটা ব্যবহার করতে পারেন। বিশেষ করে বিভিন্ন ধরনের মুকআপ আছে, মুকআপ ডিজাইন করতে গেলে আপনার অবশ্যই স্মার্ট অবজেক্ট ব্যবহার করতে হয়। তো আপনার ইমেজের যদি কোয়ালিটি ঠিক রাখতে হয়, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে স্মার্ট অবজেক্টটা ব্যবহার করতে হবে। আর স্মার্ট অবজেক্ট আপনি যদি ইমেজ ওপেন করেন, সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার এটা নর্মাল লেয়ার হবে। আর যদি আপনি প্লেস করেন, সেক্ষেত্রে এটা অটোমেটিক স্মার্ট অবজেক্ট হয়ে যাবে। তা আজকের ভিডিও এই পর্যন্তই, আশা করি বুঝতে পারছেন। যদি বুঝে না থাকেন, সেক্ষেত্রে কমেন্ট করে জানাবেন কোথায় কোথায় সমস্যা আছে, আমি সেটা সলভ করার চেষ্টা করব। আজকের মতো আল্লাহ হাফেজ, বাই বাই।